ক্যানভাসে যে ইমেজটি দেখতে পাচ্ছেন এই ইমেজটি আমরা খুব সহজে নিখুঁতভাবে একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো আমি আজকের ভিডিওতে দেখাবো এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড কিভাবে খুব সহজে চেঞ্জ করতে পারবেন। তো তার জন্য আমি ফটোশপে এই ইমেজটাকে আমি ইনসার্ট করে নিলাম। ফটোশপে যে কোনো কিছু ইনসার্ট করার জন্য চলে যাবেন ফাইল থেকে ওপেন থেকে গিয়ে আপনাদের যে ছবিটি ইনসার্ট করতে যাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করে দেন ওপেনে ক্লিক করে দেবো। অথবা আমরা আরেকটি ওয়েতেও ইনসার্ট করতে পারি। আমরা চলে যাব হচ্ছে ফাইলে আমাদের যে ফোল্ডারে ছবিটি রয়েছে সেই জায়গায় যাওয়ার পরে জাস্ট ইমেজটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে এই ফটোশপে ক্যানভাসের উপর এখানে দেখবেন কপি নামে একটা অপশন আসছে, এই কপিতে আমরা ছেড়ে দেব। ছেড়ে দিলেই ইমেজটা ইনসার্ট হয়ে যাবে। তো এখন হচ্ছে এই ইমেজটাকে আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য অনেকগুলো ওয়ে রয়েছে, অনেকগুলো টুলসের মাধ্যমে আমরা করতে পারি। তো আমি আপনাকে দেখাবো আজকে এক ক্লিকে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো তার জন্য টুল প্যানেলে চলে যাব। টুল প্যানেলে এই যে দেখেন এই টুলসে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ধরে রাখলেই অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তিনটি অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল অ্যান্ড হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুলস। তো আমরা চাচ্ছি যে কুইক সিলেকশন টুলস দিয়ে এই অবজেক্টটাকে আমরা সিলেক্ট করব। তার জন্য কুইক সিলেকশন টুলসটি এখান থেকে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে উপরে চলে আসবে, এখানে একটি অপশন পেয়ে যাব সিলেক্ট সাবজেক্ট এবং পেয়ে যাব হচ্ছে সিলেক্ট অ্যান্ড মাস্ক। আমরা এখান থেকে সব কিছু সেটিংস ঠিক থাকবে, ঠিক যেভাবে রয়েছে সেভাবেই থাকবে। থাকা অবস্থায় আমরা সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের যে সাবজেক্টটি রয়েছে ছবির সেই সাবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এটাকে একটু অল্ডার চেপে ধরে মাউসের যে স্ক্রলার রয়েছে, চাকাটি রয়েছে, সেটি একটু ঘুরান দিলে জুম করে আমরা দেখতে পারবো কোন অংশটুকু সিলেক্ট হয়েছে। তো অতিরিক্ত কোনো অংশ যদি সিলেক্ট হয়ে যেয়ে থাকে তাহলে আমরা শিফটে চেপে ধরে জাস্ট এটাকে ডিসিলেক্ট করে দেব। এবং যে অংশগুলো সিলেক্ট হচ্ছে না, যেমন এই অংশটুকু সিলেক্ট হয় নাই, আমি চাচ্ছি যে এই অংশটুকুরও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, তার জন্য অল্ডার কি চেপে ধরে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এই অংশটুকু সিলেক্ট হয়ে যাবে। এখন দেখেন প্রপারলি আমার ইমেজের টোটাল অংশটুকু সিলেক্ট হয়ে গেছে। এখন এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা চলে যাব লেয়ার প্যানেলে। যদি আপনার স্ক্রিনে লেয়ার না থাকে তাহলে উইন্ডোতে চলে যাবেন। উইন্ডো থেকে গিয়ে লেয়ারে ক্লিক করে নেবেন, অথবা কিবোর্ড শর্টকাটে F7 যদি প্রেস করি তাহলে লেয়ার বক্স চলে আসবে। তো লেয়ার বক্সের নিচে দেখবেন একটি অপশন পেয়ে যাবেন, এখানে রয়েছে এডিট এ মাস্ক। এখানে ক্লিক করব। এডিট এ মাস্কে ক্লিক করলে দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডটা আমার চেঞ্জ হয়ে গেছে এবং ইরেজ হয়ে গেছে। এখন এই ব্যাকগ্রাউন্ডে আমি যদি কোনো কালার সেট করতে চাই তাহলে যে কাজটি করব, তাহলে এখানে ক্লিক করব। এখানে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার রয়েছে, এখানে ক্লিক করে দেন এখান থেকে সলিড কালার সিলেক্ট করে দেব। সলিড কালারে চলে যাব। সলিড কালার থেকে গিয়ে আমি যে কালারটি এখানে চুজ করতে চাচ্ছি, অর্থাৎ যে কালারটি দিতে চাচ্ছি সেই কালারটি সিলেক্ট করব, করে দেন ওকেতে ক্লিক করে দেব। এখন এই যে উপরের যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটি মাউস ড্র্যাগ করে ধরে আগের লেয়ারের নিচে নিয়ে যাব, অর্থাৎ উপরের লেয়ারটি নিচে নিয়ে যাব। এখন দেখেন নিচে সলিড একটি ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এটাকে চাইলে আপনারা যে কোনো কালার দিতে পারেন। আবার এটা কালার যদি চেঞ্জ করার প্রয়োজন হয় এই কালারের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে কাস্টমাইজ করে অন্য কোনো কালার দিয়ে দিতে পারবেন। তো আমি এই কালারটি রাখতে যাচ্ছি। এখন এই যে দুটো লেয়ার রয়েছে এই দুটি লেয়ার একসাথে যোগ করে দেব। তো উপরে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করি তাহলে লেয়ার দুটি যোগ হয়ে যাবে, অথবা কন্ট্রোল শিফট ই। কন্ট্রোল শিফট ই প্রেস করার পরে দেখেন লেয়ারগুলো যোগ হয়ে গেল। তো ফাইনালি আমাদের আউটপুটটা আমরা পেয়ে গেলাম। আমরা যে কোনো ছবিকেই খুব সহজে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারলাম এবং নতুন কালার অ্যাড করতে পারলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। এখানে আজকের ভিডিওটি শেষ করছি। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।